এখন বাজে 10টা। আমি করছি আজকে কাজ বলতে উঠছিল আর ব্যথাও লাগছিল, অনেক জায়গায় হাতের কেটে গেছে। তো কিন্তু কি আর করা যাবে। মা গোটা বাজার খুঁজলো কিন্তু কোথাও একটা পাটিয়ালা প্যান্ট পেলো না। কত দোকানে জানার কালি। এটা হচ্ছে একটা প্লাজো। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 10টা। আমি করছি আজকে কাজ বলতে এই যে জামা কাপড় গুলো দেখছো ঢিপি লেগে আছে, এগুলোর মধ্যে যেগুলো আমি পরবো না ওগুলো বাতিল করছি। অ্যাকচুয়ালি কি হয় মানে আলমারিতে না যেগুলো পরি ওগুলো তো থাকেই, যেগুলো পরি না ওগুলোও থাকে। তো আজকে ওর জন্য বের করে দেখছি যে কোনটা কোনটা পরবো না। যেগুলো পরবো না ওগুলো বাতিল করে একটা আলাদা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে উপরে কোনো চালমেই টালমেইতে ঢুকিয়ে রেখে দেবো। এই ড্রেসটা এত সুন্দর না, একদিনও পরতে পারিনি। কি সুন্দর না ড্রেসটা, কিন্তু এটা একদিনও আমি এখন পর্যন্ত পরতে পারিনি। আর এই একটা ড্রেস, বাপরে মানে এত ভারী ড্রেসটা। ওই ড্রেসটা তো আমি মানে জাগার অভাবে পরতে পারিনি, আর এই ড্রেসটা তো আমি পরতেই চাই না। যখন নিয়েছিলাম তখন খুব ভালো লেগেছিল, কিন্তু এখন যা দেখছি মানে এত ভারী না এই ড্রেসটা, কি বলবো, এটা পরে থাকতে পারবো না বেশিক্ষণ। আমার অলমোস্ট গোছানো হয়ে গেছে, তো এগুলো আমি এখন আলমারিতে রাখবো। আর বাতিলের গুলো এদিকে রেখে দিচ্ছি, ওগুলো ব্যাগে করে অন্য জায়গায় রেখে দেবো। ও ব্যাগটা রাখতে আবার ভুলে গেলাম। ডান, অনেকগুলো গুছানো হয়ে গেল। এবার এগুলো আলাদা একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো। এবার আমার খুব খিদে পাচ্ছে, এবার আমি যাবো রান্নাঘরে গিয়ে কিছু একটা বানাবো, বানিয়ে খাবো। ভীষণ খিদে পাচ্ছে। এখন চাউমিন বানাবো, বেশি কিছু দিয়ে বানাবো না, হালকা তেল আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করবো। কারণ এখন সকালবেলা না, এখন যদি বেশি কিছু দিয়ে বানাই না খেতে ভালো লাগবে না, তাই একদম হালকা ভাবে ফ্রাই করে হালকা ভাবে বানাবো। দেখো বাবা এদিকে চিংড়ি মাছ এনেছে, এই দেখো বড় বড় গলদা চিংড়ি। আমি জানি আমাকেই আজকে এটা বাঁচতে হবে, আমি জানি। ও বললো মিওনিসের কথা কিছু, তারপরে আমি ঘরে ঢুকলাম, ঢুকে দেখি বসে বসে রুটি, ডিমের অমলেট। কোথায়? চায়ের দোকানে খুঁজতেছি। পরে আবার রাকেশ বলছিল বলে কি এইটা না পাশেরটায় যাও। আমিও তো দেখলাম এক্ষুনি গিয়েছে দাদা তো কাকুকে। তারপরে ঢুকে দেখি খাচ্ছি পিছন দিক দিয়ে দাঁড়ায়। তারপরে ভক্তরা তাকাইছে, খাওয়া না আমি খাবো। ভালোই খায় বাবা বাইরে। ইদানিং যা গরম পড়ছে না, বাপরে, হঠাৎ করে গরম পড়ে গেল, হঠাৎ করে ঠান্ডা পড়েছিল, আবার হঠাৎ করে গরম পড়ে গেল। আর এই যে আমার পিম্পলস ওঠা শুরু হয়ে গেছে। গরম মানেই আমার পিম্পলস। এই যে 1, 2, 3, 4, 5, 6। চাউমিন বানালাম না গাইজ, মা দেখি ম্যাগি নিয়ে এসছে। তো মা বললো চাউমিন বানাতে হবে না, চাউমিন রাত্রেবেলা বানাস আর এখন ম্যাগিটা খেয়ে নে। তো এখন লবণ বেশি হয়ে গেছে। এটা না আমার সবসময় গন্ডগোল হয়, সব সময় লবণ বেশি হয় ম্যাগিতে। ভাবি যে কম হয়েছে দিয়ে দিই, ব্যাস আবার গরম করতে লাগবে। এটা গরম করে নি। হ্যালো বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। এই যে দেখো পাট শাক বাছলাম, বেছে ধুয়ে নিলাম। এবারে হবে তোমার ডাল দিয়ে করবো, মসুর ডাল দিয়ে। আর হচ্ছে তোমার চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ পটল চিংড়ি দিয়ে করব। তারপরে দেখি দুপুরে আর কি কি মেনু আছে। মৌকে বললাম চিংড়ি মাছটা বাছতে, ও বাছুক। তারপরে দেখি আমি এদিকে এই সবগুলো করে নিই, তারপরে আমার ওটা হবে। বসলাম চিংড়ি বাছতে। বাবাকে বলা হয়েছিল ছোট ছোট গুড়ি গুড়ি চিংড়ি মাছ আনতে, কিন্তু বাবা এনেছে বড় বড় গলদা চিংড়ি। দেখেছো কত বড় বড়। আমি না চিংড়ি দুটোকে নিয়ে ফাইটিং করছিলাম। আমার খুব মজা লাগে এরকম চিংড়ি নিয়ে দুটোকে দু সাইড দিয়ে মুখ করে এরকম ফাইটিং করাতে। যাই হোক, তো আমি বাছা স্টার্ট করলাম। বাছতে বাছতে না হাতের মধ্যে ভীষণ কাটা ফুটছিল। চিংড়ি মাছের অনেক কাটা না, বাছতে গেলে হাতের মধ্যে ফোটেই, তো ওটাই ফুটছিল আর ব্যথাও লাগছিল, অনেক জায়গায় হাতের কেটে গেছে। তো কিন্তু কি আর করা যাবে, এত বড় বড় চিংড়ি বাছতে হলে তো হাতে কাটা ফুটবেই, তাই না? অন্যভাবে তো আর বাছা যাবে না, হাত দিয়েই বাছতে হবে। তো যাই হোক বাছলাম আমি। আর যা গন্ধ বেরোচ্ছিল চিংড়ি মাছের, যা গন্ধ, আমার এত বাজে লাগে চিংড়ি মাছের গন্ধ। কিন্তু কি করবো আর, ওটাও টলারেট তো করতেই হবে, তাই না? তো যাই হোক আমি ফটাফট সবগুলো চিংড়ি বেছে নিলাম। তো গাইজ আমি আর মা এখন একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে তার জন্য। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে।
তো এখন বেরোই। আমাকে বললো তাড়াতাড়ি বেরো। আমি এদিকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর ওনার এখনো পাত্তা নেই। ঘরে যে কি করছে, কতক্ষণ হয়ে গেল এখনো আসে না। বেরিয়েছে, ঠিক আছে আমরা যাই, পৌঁছই মার্কেটে, তারপরে ভিডিও করছি। সবার ফার্স্টে গেলাম আমরা একটা কসমেটিক্সের দোকানে। ওখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন ছিল না, আমার তো দেখে মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই, সবগুলো কালেকশনই জাস্ট ওয়াও। যাই হোক, কিন্তু নিলাম না। যাই হোক, তো মার না একটা সিটি গোল্ডের চেনের দরকার ছিল, পুরোনোটার কালার উঠে গেছে, দেখতেও বাজে লাগছিল, তাই মার একটা নতুন দরকার ছিল। তাই একদম সিম্পল নর্মাল টাইপের মা সিটি গোল্ডের চেন দেখছিল, ওটা যাতে সবসময় পরা যায়। তারপরে আমরা গেলাম একটা কাপড়ের দোকানে। ওখানে মা না রেড কালারের পাটিয়ালা প্যান্ট খুঁজছিল। মার একটা কুর্তি আছে রেড কালারের, তো ওটার ম্যাচিংই খুঁজছিল, কিন্তু ওখানে সেম কালারের আমরা পেলাম না। এখানে যেই রেড কালারটা দেখাচ্ছিল ওটা ভীষণ ডার্ক, কিন্তু মার একটু লাইট কালার লাগতো, তার জন্য ওখানে পেলাম না। তারপরে আমরা গেলাম অন্য একটা দোকানে, ওখানেও সেম প্রবলেম, ওখানেও রেড কালারের পাওয়া গেল না। সেই পুরনো যে রেড কালারটা আগের দোকানে দেখালো সেই দোকানের কালারটাই ওখানে ছিল। তারপরে আমরা আবার আরেকটা দোকানে গেলাম, ওখানেও সেমই প্রবলেম, ওখানেও রেড কালারের পাটিয়ালা প্যান্টটা পাওয়া গেল না। কি আর বলবো, এত দোকান খুঁজছি কোথাও পাওয়া যাচ্ছে না। তারপরে ফেরার পথে আরেকটা দোকানে ঢুকলাম, ওখানেও সেম প্রবলেম, ওখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, রেড নেই। কি আর বলবো। তারপরে যেতে যেতে মাকে বললাম পাশে ফুটপাতে একটা দোকান আছে, ওখানে চেক করো, ওখানে যদি থাকে। তো মা ঢুকলো, ওখানে গিয়ে দেখলো ওখানেও রেড কালারের প্যান্ট নেই। ওখানে আছে হোয়াইট আছে, ইয়েলো আছে, ব্ল্যাক আছে, কিন্তু রেড কালারের নেই। যেই রেড কালারটা আছে ওটা হবে না। যাই হোক, মার আর নেওয়া হলো না। তারপরে আমরা টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাপিটার দোকান এখন খোলা আছে না বন্ধ? চলে এসছি বাড়িতে। উফ, কত ঘুরলাম মার্কেটে। একটা কালো ওড়না আনবো, ভুলেই গেছি। যা, আমার আছে তো কালো ওড়না। কোথায় তোর কালো ওড়না? একটা কালো ওড়না আছে তো আমার। কত বড়? বড় লাগবে, বড় না, ছোট ঠুন্ডা কালো ওড়না। হ্যাঁ কালো ওড়না হয়ে যাবে, ওটা অত ব্যাপার না। তো গাইস, আমি এখন ফ্রেশ হইনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করলাম। হ্যাঁ, দুটো রসুন আর কিছু, রসুন সুপারি, এই চেয়ারটা সরাতো, আমি আসি। তো গাইস, আমি এখন একটু দোকানে যাচ্ছি, দোকান থেকে রসুন সুপারি আরো কিছু জিনিস আছে আমার খাওয়ার জিনিস, ওগুলো আনতে হবে। তো আমি যাই, দোকান থেকে আসি। ফ্রেশ হয়ে গেছি আমি, তো ফ্রেশ হয়ে এলাম, তখন মা বললো যে একটু দোকানে যা, জিনিস আনতে হবে। বিছানার উপরে আছে, মা বললো জিনিস আনতে হবে, তো এই এখন যাচ্ছি। তো গাইস, মা গোটা বাজার খুঁজলো, কিন্তু কোথাও একটা পাটিয়ালা প্যান্ট পেলো না। কত দোকানে যে আমরা গেলাম, কোথাও একটা পাটিয়ালা প্যান্ট পাইনি। যাই হোক, তো আমি কি কি নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে আছে দুটো কুর্তি, একটা আছে এই কালারের, আরেকটা হচ্ছে এই কালারের, ঠিক আছে। এটা খুলে দেখালাম না, দুটো নর্মাল সিম্পল কুর্তি, এটা কি দেখাবো। এখানে একটা আছে লাল সালোয়ার টাইপ, স্লিপলেস আছে একদম, এই যে একদম লাল সালোয়ার নিচ্ছি একটা। এটা হচ্ছে একটা হলুদ, সারারা বলে যে, সারারা টাইপস কি সারারাই, এই যে প্যান্টটা, এটা খুব সুন্দর লেগেছে দেখতে, একদম মানে চকচকা, ভালো লাগছে দেখতে। আচ্ছা, এটা হচ্ছে একটা আনারকলি, হ্যাঁ, একদম লং সাদা কালারের, একদম পুরোটা হোয়াইট, এই যে একদম প্রচন্ড বড়, একদম লম্বা, একদম পা পর্যন্ত হয়। এটা হচ্ছে আনারকলি। এটা হচ্ছে একটা প্লাজো, এই যে এটাও একদম হোয়াইট কালারের প্লাজো নিয়েছি। হোয়াইট কালারটা নিলে না সবকিছুর সাথে পরা যায়, ওর জন্য হোয়াইট কালার নিয়েছি। আর এরপরে কোনো এক সময় হচ্ছে ইসে নিয়ে নেবো, ব্ল্যাক কালারের। আর এই যে একটা লিপস্টিক নিচ্ছি আমি, রেড কালারের, একদম রেড কালারের লিপস্টিক। আর এটা একটা ব্যাগ নিয়েছি, মিনি ব্যাগ, মিনি পার্স টাইপস এর। তো এটা একদম রেড কালারের, একদম ছোট্ট মিনি, একদম ছোট্ট। এটাতে আবার চেন সিস্টেমও আছে, মানে
এই যে চেন সিস্টেম, এটার ভিতরে ঢুকিয়ে এইভাবে গলার মধ্যে করে ওটাও ইউজ করতে পারবো আমি। এটা হচ্ছে একটা ফ্রক টাইপের ওয়ান পিস। এই যে এটা হচ্ছে ওয়ান পিস নেভি ব্লু কালারের। ওদিকে না মা কথা বলছে তো তার জন্য হয়তো আওয়াজ হচ্ছে। তো ব্যাস এই কটাই নিয়েছি, আর একটা ব্যাগ নিয়েছি। আচ্ছা মা একটা জিনিস নিয়েছে দেখাচ্ছি। এই যে এই ব্যাগটা হয়তো তোমরা আমার ভিডিওতে, এই কয়েকদিনের ভিডিওতে দেখছো যে আমি এরকম এক কালারের কোন একটা ব্যাগ কোথাও একটা দেখছো। তো এটা আমরা অনলাইন থেকে নিচ্ছি মার জন্য স্পেশালি। মার ব্যাগ ছিঁড়ে গেছে, তো মা বলছিল একটা ব্যাগ নিতে, তো মার জন্য এটা নিয়েছি। আর এই যে মার সালোয়ার, এটা মারটা খুব সুন্দর, এটা ডিজাইনটাও খুব সুন্দর। এই যে এটা মার জন্য, এটা মা নিজে, এটাও অনলাইন থেকে নেওয়া হয়েছে, এটা দোকান থেকে নেওয়া হয়নি। আর হচ্ছে ইসে নিচে দুটো, একটা চেন নিচে সিটি গোল্ডের, আর নিচে আর কানের নিচে, হ্যাঁ কানের নিচে আর চেন নিচে একটা, ব্যাস আর কিছু না। এতটুকুই শপিং, আর কিছু শপিং করিনি। তো গাইস এই যে দেখলে এগুলোই আজকে শপিং করেছি, আর কিছু শপিং করিনি। তো ঠিক আছে, তো আজকের ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে। তো ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।